হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম ফটোশপের নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। সেটা হচ্ছে ফটোশপ দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি আমার ফটোশপ প্রোগ্রামটা ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমার ফটোশপ প্রোগ্রামটা ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে ফাইল থেকে ওপেনে যাব। ওপেন থেকে আমার ছবিটা আমার ডেস্কটপের যেই জায়গায় আছে আমি সেখান থেকে নিয়ে আসবো। তো আমারটা আছে ডাউনলোডে। আমি ডাউনলোড থেকে আমার ছবিটাকে ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার এই ছবিটাকে ক্রপ করতে হবে। তা আমি এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করে নিচ্ছি। ক্রপ টুল সিলেক্ট করে নেওয়ার পরে আমি যতটুকু ছবিটাকে রাখতে চাই আমি ঠিক ততটুকুই ক্রপ করব। বলে রাখি, ক্রপ করার জন্য এখানে কিন্তু আপনাদের এই যে উপরে যে অপশন বক্সগুলো দেখতে পাবেন, আমার কিন্তু এগুলো আগে থেকেই দেওয়া ছিল। আপনারা এগুলো দিয়ে নেবেন। এখানে আপনাদের থাকবে হয়তোবা এই রেটিও। তো এই রেটিও থেকে আপনারা WH রেজুলেশন সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে রেজুলেশন 300 করে নেবেন এবং এখান থেকে আপনারা পিক্সেল সেন্টিমিটার করে নেবেন। এইটা করার পরে এরপরে আপনারা ক্রপের কাজটা করবেন। তা আমি এটুকু রাখতে চাচ্ছি আসলে আমার পিকচারটা। তো সেজন্য আমি এটুকু রাখার পরে এখান থেকে টিকমার্ক তুলে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু অলরেডি ক্রপ হয়ে গেছে। ঠিক আছে, আমার পিকচারটার পিছনে আমার কাজ হচ্ছে এখন আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আগে আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নেই। ফটোশপ দিয়ে অনেকভাবেই সিলেক্ট করা যায়, কিন্তু আমি কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে মাউস দিয়ে আমার যতটুকু সিলেক্ট করা দরকার আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, আমরা খুব সূক্ষ্মভাবে আমাদের এইটাকে সিলেক্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা মোটামুটি সূক্ষ্মভাবেই সিলেক্ট করে নিয়েছি আমাদের এটাকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ করব। এই যে আমাদের নিচে কালার অপশন দেখতে পাবেন, এখান থেকে এই যে নিচের যে কালারটা এইটাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এরপরে আমরা এখান থেকে নীল কালার দিয়ে দেবো। নীল কালার দিয়ে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নীল কালার হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। মাউসে রাইট ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সিলেক্ট ইনভার্স। আমরা সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। এখন কিন্তু আমাদের পিকচারের যে মূল বডিটা সেটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে নিচের গোল অপশনটা দেখতে পাবেন, এখান থেকে আমরা কার্ভসে চলে যাব। আমরা কার্ভসটাকে হালকা একটু বাড়িয়ে কমিয়ে নেব। আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আবার আমরা সেই অপশনে যাব। এখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট সিলেক্ট করে নেব। কন্ট্রাস্টটা হালকা একটু পরিমাণে বাড়িয়ে দেব এবং ব্রাইটনেসটা একটু চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এইটা দেওয়ার পরে এখন আমরা যে কয়টা লেয়ার নিলাম সেই লেয়ার কয়টাকে একসাথে সিলেক্ট করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে প্রতিটা লেয়ারকে সিলেক্ট করে নিচ্ছি। লেয়ার সিলেকশনের পরে আমার মাউসের রাইট ক্লিক করতে হবে। এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করতে হবে। আমি মার্জ লেয়ার করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের পুরো পিকচারটা একটা লেয়ারের মধ্যে চলে আসছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ফাইল থেকে আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে। আমি এখান থেকে এই যে উপরে দেখতে পাবেন প্রিন্ট, আমি প্রিন্ট সিলেক্ট করে নিচ্ছি। প্রিন্ট অপশন সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের এই পাশে দেখতে পাবেন A4 পেজের সাইজ আছে। আমি A4 সিলেক্ট করে নিই। A4 সিলেক্ট করার পরে এখান থেকে আমি এবার ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে একটা A4 সাইজের পেজ চলে আসবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা A4 সাইজের পেজ চলে আসছে। তা আমি এখন আবার আমার পিকচারে ফিরে যাই। আমার পিকচারে ফিরে যাওয়ার পরে আমার এখান থেকে মুভ টুল সিলেক্ট করা থাকতে হবে। এরপর আমি কিবোর্ড থেকে আমি কন্ট্রোল অল সিলেক্ট করার পরে কন্ট্রোল এ প্রেস করব। এ প্রেস করার পরে এরপর আমরা মাউস ড্র্যাগ করে আমাদের যেই A4 এর যে পেজটা আছে আমি সেখানে গিয়ে আমার পিকচারটাকে ছেড়ে দেব। তো
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিকচারটা কিন্তু A4 পেজে চলে আসছে, ঠিক আছে। এখন আমি চাইলে এই পিকচারটার মধ্যে আরও 3-4টা এই সেম পিকচারকে কিভাবে কপি করে নিয়ে আসবো, এজন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ছবিটাকে ড্রাগ করে পাশে নিয়ে আসলেই কিন্তু দেখতে পাবেন যে এখানে কিন্তু আর একটা কপি কিন্তু অলরেডি হয়ে গেছে পিকচারের, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে নিচে আরও 2টা কপি করতে চাই, তো সেমভাবে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে পিকচারটাকে ড্রাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। তো আমাদের সামনে কিন্তু আর একটা পিকচার চলে আসছে। আবারও আমি সেম প্রসেসে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ছবিটাকে ড্রাগ করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের A4 সাইজের কাগজে আমাদের পাসপোর্ট সাইজের পিকচারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা ফটোশপের মাধ্যমে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন, এবং A4 সাইজের কাগজে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি সুন্দরভাবে কিন্তু যে কয় কপি দরকার সেই কয় কপি নিয়ে আসতে পারেন, 3-4 কপি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস ছিল, কেননা ফটোশপের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যদি আপনারা আপনাদের পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করতে যান, বর্তমানে অনেক থার্ড পার্টি অ্যাপস এবং ওয়েবসাইট তৈরি হয়ে আসছে, যেই পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করার ক্ষেত্রে সেই সব সফটওয়্যার ইউজ করতে গেলে হয়তোবা 2টা কিংবা 3টা ছবি আপনাদেরকে ফ্রিতে ইউজ করতে দিবে তারা, এরপরে আপনাদেরকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে, যেটা খুবই ঝামেলার এবং সবার দ্বারা সম্ভব না। তো এভাবে কিন্তু চাইলে আপনারা ফটোশপ ইউজ করে কিন্তু একেবারে ফ্রিতে সম্পূর্ণ প্রসেসটা সম্পন্ন করতে পারেন, কিন্তু অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেটা সম্ভব না। তো কাজটা শিখে রাখলে আপনাদের অনেক বেশি কাজে লাগবে, এজন্যই আমার ভিডিওটা তৈরি করা। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।